بجلاله وكماله سبحانه وتعالى، له الحمد في الأولى والآخرة، وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت، فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون.
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পড়েন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله در في शान ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम बीना हो चमनदहार में गलियों का तबस्सुम बीना हो बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আজকের এই মোবারক মাহফিল 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মাইজবাড়ি ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী মোবারক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীর সম্মানিত আমন্ত্রিত আমাদের সম্মানিত মেহমান
মুহতারামি ওয়া মুকাররমি, আজকে সম্মানিত প্রধান অতিথি জনাব মাওলানা মোহাম্মদ শাহিনুর আলম, আমির বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা, আমরা ওনার জন্য দোয়া করি। মাটি ও মানুষের জনমানুষের কল্যাণে নিবেদিত প্রাণ আল্লাহর গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জাতির জন্য কল্যাণকর হয়, আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মোবারক মাহফিলের সভাপতিত্ব করছেন একই নামে নাম, সুবহানাল্লাহ, জনাব মাওলানা মোহাম্মদ শাহিনুর আলম, সুপার, মাইজবাড়ি দাখিল মাদ্রাসা। মোহতারামের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আমাদের দেশ বহু সৌন্দর্যের দেশ, এখানে কোনো মারামারি কাটাকাটি হানাহানি নাই। আজকের এই মাহফিলের সৌন্দর্য রৌনক, মেহমানবৃন্দ যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমার অত্যন্ত প্রাণপ্রিয় জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, তিনি আমি আসার পরই বলতেছিলেন যে হুজুর আমার বাড়িতে একটু মেহমান হন। তা আমি বললাম ওইখানে শাহিনুর আলম ভাই গেছেন, উনি মেহমান হোক, আমি যেখানে মেহমান হওয়ার কথা ওইখানে হই। তো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এই হৃদ্যতা, ভালোবাসা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। উপস্থিত আজকের উলামায়ে কেরাম, ফোদালা, কোরামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিলে আসলেন, এসেছেন সম্মানিত মুরব্বিয়ান এজাম, নবজাগরণের অগ্রদূত, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে আরো একটা বার জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক আজকে আমাদেরকে ভালো রেখে, ভালোবেসে, আমাদের উপরে দয়া পরবশ হয়ে মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন, মালিকের আলিশান দরবারে নতশিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি, জবান খুলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই কি বলছেন? মনে হয় না। আপনারা সবাই কি খুশি হয়েছেন? তাহলে একটু দিল থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। দেখছেন যারা এই শাহিনুর ভাইয়ের বরাবর বসছে, এরা কিন্তু আলহামদুলিল্লাহ জোরে বলছে। এই যে এই বরাবর যারা আছেন আর এই বরাবর যারা বসছেন, আমাদের নাইম ভাইয়ের বরাবর, উনারা আলহামদুলিল্লাহটা আসতে বলছেন, একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। ফিসসাররাই ওয়াদ-দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে, জীবনের বাঁকে বাঁকে যদি প্রশংসা করতে শিখেন, ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? তো আমরা কি জান্নাতের প্রথম কাতারটা চাই? নামাজের প্রথম কাতারে দেখবেন যারা জায়গা পাওয়ার জন্য চেষ্টা করে, তারা আপ্রাণ চেষ্টা করে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায়। এরকম মুসল্লি আছে না নাই? জান্নাতে তারা প্রথম কাতারের মেহমান হবে। সুখে দুঃখে যারা প্রশংসা করবে, দুঃখের দিনে যারা প্রশংসা করবে, সুখের দিনে যারা প্রশংসা করবে, ফাঁসির মঞ্চে প্রশংসা করবে, জেল জুলুম কারাবরণে প্রশংসা করবে, ডেকে ডেকে বিনিময়ে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? সহিহ হাদিসের বক্তব্য অনুপাতে আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতে যাবে প্রশংসাকারীরা। ওই প্রশংসাকারী সুখে দুঃখে যারা প্রশংসা করেছে, মালিক সেদিন আদর করে ডেকে ডেকে দাঁড় করায় দিবে। এবার একটু আওয়াজ করে বলেন, প্রথম কাতারে যাবেননি? আর একটু জোরে।
জান্নাতের ভিতরে কাতার হবে 120টা। আওয়াজ করে বলা লাগবে, জান্নাতের ভিতরে কাতার হবে কয়টা? একটু হিসাব করে দেখেন তো, এই মাহফিলের কাতার কয়টা হয়েছে? আরে সুবহানাল্লাহ, আমার মা বোনরাও জান্নাতের প্রথম কাতারে থাকবে। সুবহানাল্লাহ। মা বোনরা অনেক আসছেন, এজন্য পারলে যাদের জায়গার একটু সুযোগ আছে, সংকলন হচ্ছে না, একটু সামনের দিকে চেপে চেপে বসলে অন্য মা বোনরা বসতে পারবে। মা বোনদের জন্য একটাই আমল, আজকে আমলটা আমাদের সবাই বাড়ি নিয়ে যাব। জামায় যা বলুক শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে। পুরুষরা খুব খুশি হয়েছেন না? জিন্দিগিতে কোনোদিন আল্লাহর নবী গায়ে হাত তুলেন নাই। মা লাতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাত, কোনোদিন আল্লাহর নবী গায়ে আঘাত করেনি। ভালোবাসা দিয়েছেন, আদর করে স্ত্রীদেরকে ডেকেছেন। হুমায়রা বলে ডাকতেন। আম্মা জান আয়েশাকে, ছোট্ট মানুষ রাগ করলে লাল হয়ে যেতেন, আল্লাহর নবী হুমায়রা বলে যখন ডাকতেন, সঙ্গে সঙ্গে আম্মা জানের রাগ আল্লাহ রাব্বুল আলামিন পানি বানায় দিতে। নবীজি নিজে ঘুরতে নিয়ে যেতেন, নিজে দাঁড়ায় দাঁড়ায় দেখাতেন, এটার নাম উহুদ। এই উহুদ পাহাড়কে আমরা ভালোবাসি। জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, পাহাড় আমাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী আদর করে দেখায় দিতেন, যে নবীজি স্ত্রীরা কানলে চোখের পানিটা মুছে দিতেন, পাশে গিয়ে বসতেন, গল্প করতেন। সেই নবীর উম্মত হয়ে যদি স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করেন, দুনিয়াতে ঘরগুলাকে জান্নাতের পরিবেশ যিনি দান করায় দিবেন তিনি কে? এখন আমাদের সমাজের ভিতরে দেখা যায়, যেহেতু শাইনুর ভাই খুব বেশি সময় থাকতে পারবে না, এই জন্য মূল তাফসিরটা একটু পরে শুরু করি, কোনো অসুবিধা নেই। আমাদের সমাজের ভিতরে দেখা যায় আন্নানা, মহিলাদের ভিতরে এখন এমন মহিলারা বেশি, কিছু থেকে কিছু হলেই বলে সব আমার নামে দেওয়া লাগবে। যারা বিয়ে করছেন তারা ঠিক না, যারা বিয়ে করেন না তারা ঠিক। তাহলে বলেন তো দেখি, এরকম মহিলা কি এই কাজী বাড়িতে আছে? ও আচ্ছা আচ্ছা, কাজীপুর, একটু ভেজাল লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, মাইজবাড়ি তো ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, এই কাজীপুর মাইজবাড়িতে কি এরকম মহিলা আছে? সমাজের ভিতরে দেখবেন মান্নানা কথায় কথায় খোটা দিবে। এই খোটা দানকারিনী মহিলারা এমন হবে, কথায় কথায় বলবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। কি ঠিকটা কি? কি ঠিক? এরকম কি বলে? এরকম শুনছেন আপনারা? মা বোনরা বলবে যে হুজুরে প্রথমে আমাকে বিরুদ্ধে শুরু করছে, ওয়াজ আর আজকে শুনবো না। আচ্ছা এবার একটু কন। এরপরে দেখবেন হান্নানা, এটা কিরকম? যেহেতু আমরা আখেরি জামানায় আছি, এটা শেষ জামানা। হান্নানা নামক মহিলারা এমন হবে, সারাদিন আপনি কষ্ট করে আসছেন, এক গ্লাস পানি আপনি চাইছেন, একটু পানি দিও তো, এমন বেশকি মারছে যে পানি, আপনি শোনার সাথে সাথে বলছেন না দুষ্টামি করছি, কোনো পিপাসাই লাগে নাই। এরকম মহিলা কি এখন আছে? এরপরে দেখবেন কান্নানা, স্বামীর চেহারা পছন্দ হয় না, দেখলেই রাগারাগি, স্বামীরে বসতে দেয় না, স্বামীর বসা পছন্দ হয় না। এমন মহিলা এখন সারা বাংলাদেশে থাকলেও মাইজবাড়িতে না। কি আছে? কি কর না কর? এরপরে দেখবেন আরেকটা মহিলা বের হবে, হাদ্দা আঁকা, কিছু কিনে আনছেন, দেখা মাত্র বলবে কি আনলা, এটা কোনো কালার হইল, এ কালার ঠিকবার নয়। এরকম মহিলাকে আছে? হ্যাঁ, মাহফিল শুনবার, ও আচ্ছা মার্কেট করবার আমি যাবো, আমি মনে করছি মাহফিল শুনতে আসবে, তো ভালো কথা।
আচ্ছা কোন তো দেখি মার্কেট করতে যারা যায় আপনার অনুমতি বিনে হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ? হাদ্দাকা নামক মহিলা বেড়ে যাবে। আম্মা জানদের উদাহরণ শুনেন। প্রায় সময় নবীজি ফজরে নামাজ পড়ে আসতেন। আল্লাহ নবী এসে বলতেন, প্রাণের স্ত্রীরা রে, ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? স্ত্রীদেরকে নবীজি ডেকে বলতেন, কোনো খাবার কি আছে? আম্মা জানরা বলতেন, ওগো নবীজি ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি বলতেন, ইন্নী সুমতুল ইয়াওম, আজকে রোজা রেখে ফেললাম। না খেয়ে নবীজি রোজা রেখে ফেলতেন। এক ডগ পানি সাহারিতে খান নাই, একটা খেজুরও পান নাই। নবীজি রোজা রেখে ফেলতেন। কষ্টের পর কষ্ট করেছেন, একদিনের জন্য আম্মা জানেরা নবীজিরে খোটা দেন না। এরপরে দেখবেন এমন মহিলা বের হবে, সাদ্দাকা মানে কথায় কথায় তর্ক করবে। এমন মহিলা এখন আছে না নাই? এরপরেরটাতে কেউ আসে টাসে কিছু বলেন না, চুপ থাকেন। না না না, এরপরও চুপ থাকবেন না বলছেন আগেই। এরপরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা বের হবে, এরা শুধু মুখে না, হাত থাকতে মুখে কি দেখি কি আছে কইছে। ক্যামেরাটা যদি খালি এদিকে ঘুরানো হয় তাহলে বোঝা যাবে যে আছে এটা কতদূর সত্য। আচ্ছা বলেন তো দেখি, এরকম মহিলাও কি এখন সমাজের ভিতরে আছে? মা বোনদেরকে লক্ষ্য করে বলি, খবরদার মা বোনেরা যারা আজকের মাহফিলে আসছেন, ইত্তালাতুল জান্নাত ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা। আল্লাহর নবী জান্নাতে গেলেন, অধিকাংশ জান্নাতীদেরকে পেলেন যারা তেমন বেশি দুনিয়ার বুকে টাকা পয়সা ছিল না, দরিদ্র ছিলেন। এমন লোকদেরকে দিয়ে জান্নাতটা যিনি ভরপুর বানায় দিয়েছেন তিনি কি? ওয়াত্তালাতুন নার, নবীজিকে জাহান্নাম দেখানো হলো। ওয়ারাআইতু ফীহা আকসারা মিন আহলিহা আন-নিসা, অধিকাংশ দেখলেন নারীদেরকে। নারীরা যদি বাঁচতে হয়, জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে, দান করা লাগবে, ঠিক কিনা বলেন? আমার সামনে এই মুহূর্তে যারা আছেন মা বোন সহ সবাই মিলে এবার আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই। ওয়াদা শুনবে, ওয়াদা যদি এখানে করে যান তাহলে ওয়াদা মাফিক ওয়াজ শোনা লাগবে। বলেন তো দেখি ওয়াজ শুনবেন কত%? মাশাআল্লাহ, একজন বলছে হুজুর 15%। ও তাইলে এইখানে যারা বসছেন 50-60% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখান। এরকম এই জন্য 54 বছরে বহু জায়গায় দিছেন।